ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। তো শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা সায়েন্সের ক্লাস করব। খুব সুন্দর করে আমরা ক্লাসটা করব। আগে আমরা এই সিরিজের ওয়াক করিয়েছি, আজকে আমরা পাওয়ার এবং এনার্জি। আরও একটা কথা আমার প্রিয় স্টুডেন্টের উদ্দেশ্যে জানাই ক্লাস শুরু করার আগে, যে যত বেশি তোমরা পড়বে তত বেশি ক্লাস আমি নিজেও বেশি ক্লাস করাবো, আমার টিম তোমাদেরকে ততটাই বেশি ক্লাস করাবে, ততটাই বেশি মেটেরিয়ালস প্রোভাইড করা হবে, ততটাই বেশি করে পাশে থাকবো যতটা বেশি পড়বে তোমরা। আজকে সায়েন্সের পাওয়ার এনার্জি এটা হবে, আজকে সায়েন্সের পাওয়ার এবং এনার্জি, কারণ এটা বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আছে এবং সায়েন্সের একটা মেন চ্যাপ্টারের মধ্যে এটা পড়ে। তাই আমরা সুপার রিভিশন এবং যা করছি এর বাইরে হয়তো আর কোশ্চেন কিছু করা লাগবে না, এটা আমার বিশ্বাস। দেখো, পাওয়ার তোমরা জানো, পাওয়ার নিয়ে তোমরা অনেক কিছু ভালো জানো। পাওয়ারকে পি দিয়ে বা ডব্লু দিয়ে ডিনোট করে থাকি, আমরা করি তো আমরা ডব্লু বা পি যাকে ডিনোট করি আমরা জানি ভি ইন্টু আই জানি, তারপরে ভি স্কোয়ার বাই আর জানি, ইকুয়াল টু আই স্কোয়ার আর আই স্কোয়ার ইন্টু আর। এই তিনটে ফর্মুলা আমরা কিন্তু মেনলি জানি, এছাড়াও আরও অনেক রকম ফর্মুলা আমাদের জানা আছে। তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আই স্কোয়ার ইন্টু আর, ভি ইকুয়াল টু আই। অল অফ দিস অ্যান্সার তোমরা এখানেও অনেকেই দেখছিলাম এ বি সি এরকমভাবে অ্যান্সার করেছো তোমরা। প্রিয় স্টুডেন্ট, এই সহজ জিনিসগুলো সহজভাবে তোমাদের মনে রাখাটা দরকার। লিখতে হবে না তোমাদের, কোশ্চেন লিখতে হবে না, পুরোটাই দিয়ে দেওয়া হবে। যেগুলো আমি ডিসকাস করব সেগুলো দরকার পড়লে সেগুলো লিখবে। প্রিয় স্টুডেন্টস, এর পরেরটা চলে যাচ্ছি আমরা। এ পারসন ডাজ 1000 জুল ওয়ার্ক। আমি সবসময় বলি কে কী কাজ করেছে সেটা দেখতে হবে। ওয়ার্ক কী কাজ করেছে, তো 1000 জুল কাজ করেছে সে। কত সেকেন্ডে? টি টাইমে, মানে 2 সেকেন্ড। সেকেন্ড থাকলে সেকেন্ড, আর না হলে সেটাকে কনভার্সন করে সেটাকে কিসে নিতে হবে, সেটাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো সেকেন্ড এখানে যেহেতু রয়েছে, তাহলে আমরা জানি পাওয়ার যদি বের করি, আমরা প্রিয় স্টুডেন্টের জন্য ফর্মুলা কি জানি, ওয়ার্ক ডান বাই হচ্ছে টাইম, সময়ের সাপেক্ষে কাজকে বলছি আমরা পাওয়ার। তো একজন মানুষ মনে করো অল্প টাইমে বেশি কাজ সে করতে পারে, আর একজন অনেক বেশি টাইমে কম কাজ করতে পারে। তার পাওয়ার কার বেশি? যে অল্প টাইমে বেশি কাজ করবে সেই তার পাওয়ারই বেশি। তো এটা করলে কত হয় স্যার? 1000 বাই হচ্ছে 2, তাহলে 500 কি হবে? 500 ওয়াট হবে স্যার। ওকে, আমার প্রত্যেকটা স্টুডেন্ট যদি ঠিক করে বুঝতে পারে তাহলে সেটাই আমার সার্থকতা। What will be the average power required to lift an object 80 kg, height 40 মিটার in এত সেকেন্ড? দেখো কী কী আছে, হাইট আছে হচ্ছে 40 মিটার আছে, 40 মিটার হাইট উঁচু, এইচ। আচ্ছা, এম আছে কি স্যার? এম আছে হচ্ছে 80 কেজি, আর টাইম কত আছে হচ্ছে 50 সেকেন্ড। বলছে কী পরিমাণ পাওয়ার দরকার হবে 80 কেজি একটা বস্তুকে তুলতে, কত, আর 40 মিটার উঁচুতে 50 তার হচ্ছে কি সেকেন্ড, তাহলে কত টাইম লাগবে? আমরা একটা ফর্মুলা জানি, এখানে জি এর মান দেওয়া নেই, জি এর মান ধরে নাও 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণের মান। তাহলে এখানে যদি বলো, আমরা ফর্মুলা জানি, লেখো, আমরা কি জানি, ও পাওয়ার রিকোয়ার্ড কত লাগবে? এম জি এইচ বাই টি। এম কত স্যার? এম হচ্ছে 80, জি কত স্যার? 10, এইচ কত হচ্ছে 40, আর বাই দেখো টি। তাহলে ক্যালকুলেশন কর, টি মানে কত? টি হচ্ছে 50, তাহলে একটা কাটাকাটি করেই দাও, 5 8 40, কেউ কেটে দাও, তাহলে কত হচ্ছে অ্যান্সার? তাহলে মোট 28টা 640 হচ্ছে কি? দেখো তো 640 হয়েছে কিনা একবার দেখে জানো। 640 জুল পার সেকেন্ড। ঠিক আছে স্যার, জুল পার সেকেন্ড মানে ওয়াটও বলতে পারবে বা জুল পার সেকেন্ডও বলতে পারবে। কত স্যার? 3-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4, এ মোর পাওয়ারফুল ইঞ্জিন ক্যান ডু মোর ওয়ার্ক। বাস্তব কথা, পাওয়ারফুল ইঞ্জিন বেশি কাজ করবে। লেস টাইম লাইক এরোপ্লেন ট্রাভেল মোর ডিস্ট্যান্স অ্যাজ কম্পেয়ার টু দ্য কারের থেকে কারের যে টাইম নেবে এরোপ্লেন তার থেকে কম টাইমে বেশি দূর যাবে। সো এরোপ্লেন ইজ মোর পাওয়ারফুল দ্যান কার, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোয়িং। তার মানে বোঝো, আমি এতক্ষণ ধরে সেটাই ডিসকাস করছিলাম, কোনটা, যে পাওয়ার, কার পাওয়ার বেশি? এরোপ্লেনের পাওয়ার বেশি। আমি বলছিলাম না তখন যে
অল্প সময়ে যে বেশি পথ হাঁটতে পারে, দৌড়াতে পারে, খেতে পারাটা কাজ এইসব করতে পারে, তো সেটাকে বলছি তার বেশি। আমি একটু স্পিডেই যাচ্ছি, এরকম যদি কারোর অসুবিধা হয় আমায় একবার বলে দেবে বাবু। এ বয় 50 কেজি মাস নিয়ে ক্লাইম্ব করছে 43 স্টেয়ার, সিঁড়ি কতগুলো সিঁড়ি, আর 10 সেকেন্ডে ভাঙছে। তাহলে হাইট যদি প্রত্যেকটা সিঁড়ির ক্ষেত্রে 15 সেন্টিমিটার হয়, তাহলে তার পাওয়ার কত হবে? প্রিয় স্টুডেন্টের জন্য বলছি, পাওয়ারের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জেনে গেছো, যে পাওয়ার ইকুয়াল টু হচ্ছে mgh/t। এই তো আমরা ঐতিহাসিক ফর্মুলা ইউজ করছি, এটা আমাদের সবার জানা আছে ফর্মুলাটা, তাই তো? এটা যদি জানা থাকে আমাদের, তাহলে এখানে তুমি কি বের করে নাও, কি এম কোনটা আছে। এম হচ্ছে দেখো 50 কেজি আছে, আর দেখো এইচটা বের করতে গেলে তোমার কতগুলো স্টেয়ার, 43 স্টেয়ার আছে, 43টা, আর আর কত কত মানে তার হাইট কত করে, এক একটা হচ্ছে স্টেয়ারের 15, তার মানে 0.15। কেন 0.15 নিচ্ছি স্যার? এটাই কোটি টাকার ব্যাপার। তার কারণ হচ্ছে এটাকে সেন্টিমিটার থেকে মিটারে পরিণত করছি। আশা করি এই কথাগুলো মন দিয়ে শোনো তোমরা। আর জি মানে তো তোমার এখানে দেওয়া নেই, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সব কিছু কিন্তু আমাদের হাতের মধ্যে। টি হচ্ছে 10 সেকেন্ড। প্রিয় স্টুডেন্ট, তোমরা পারবে, পারলে আমি আর করবো না। তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি, মানে পাওয়ার পাওয়ার ইকুয়াল টু পি ইন্টু ই বাই কত, পি ইন্টু বাই ইন টি। তার মানে হচ্ছে সেই এমজিএইচ আর কি, পোটেনশিয়াল এনার্জি মানে এমজিএইচ বাই টি। এম কত 50, জি কত 10, এইচ হচ্ছে 43 ইন্টু 0.15 বাই হচ্ছে টি মানে কত স্যার 10। এটা ক্যালকুলেশন করলে কত আসছে তোমাদের? 5C বলছো, সবাই 5C অ্যান্সার বলছো, তার মানে আমিও নিশ্চয়ই। কোনটা অ্যান্সার তোমাদের? 5 অ্যান্সার কি হবে? আমি আর ক্যালকুলেশন করলাম না, 5 সবার সি অ্যান্সার আসছে 5। যা আসবে তাই তো ঠিক করে করো, প্রত্যেকে ঠিক করে করো। এই দুটো একই আছে, বাট এইটা অ্যান্সার হবে সি। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এইভাবে করলে কোনো অসুবিধে কারোর যদি থাকে আমায় একটু তাড়াতাড়ি জানিয়ে দাও। এভাবেই কিন্তু আমাদের সায়েন্সটাকে তুলোধনা করতে হবে, ধোয়া করতে হবে। সায়েন্সকে ভয় পেলে চলবে না। হিউজ কোয়েশ্চেন আমরা এইভাবে দিনের পর দিন সলভ করব, যত বেশি পারা যায় ততটাই। ওকে, চলো। একটা গার্ল, তার ওয়েট হচ্ছে, ওয়েট যখনই পাচ্ছি, ওয়েট মানে এখানে কিন্তু মাস নয়, এখানে এমজি, খেয়াল করেছো? এমজি মানে হচ্ছে 40 নিউটন। বোঝা গেল প্রিয় স্টুডেন্ট, এটা ওয়েট। ঠিক আছে, এমজি থাকলে মানে ওয়েট। ওকে স্যার। আর তাহলে টি কত আছে এখানে? টি হচ্ছে 20 সেকেন্ড। আচ্ছা, তার পাওয়ার কত দেওয়া আছে? 160 ওয়াট দেওয়া আছে। তাহলে আমরা জানি পাওয়ার ইকুয়াল টু হচ্ছে mgh বাই টি, তাই তো? এবার দেখো প্রিয় স্টুডেন্ট, এটা হচ্ছে পাওয়ার কত দেওয়া আছে স্যার? বললাম কত, কোথায় গেল বাবা? পাওয়ার 160 পাওয়ার দেওয়া আছে। এমজি মানে হচ্ছে কত? 40। এইচ কত নেই। টি মানে হচ্ছে কত? 20 সেকেন্ড। তার মানে এটা কাটো 2, তার মানে এটা হচ্ছে 80। তার মানে এটা হচ্ছে এইচ ইকুয়াল টু হচ্ছে 80 মিটার। হয়েছে প্রিয় স্টুডেন্ট, 80 মিটার। ভালো লাগছে তো করতে নাকি? একটা বয়ের ওজন হচ্ছে 50 কেজি, সেই হচ্ছে এম হচ্ছে 50 কেজি। ঠিক আছে, কত সহজ দেখো। এইচ হচ্ছে কতটা স্টেয়ার? 45টা, ইন্টু হচ্ছে ইন্টু কত? 15 সেন্টিমিটার, 0.15। এরকম একটা করলাম তো। আর টি মানে কত? 9 সেকেন্ড। আর জি মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেল। এবার সব তো আমরা পেয়ে গেলাম। আমরা করতে পারবো না? 7 নম্বর পারবো স্যার। পি ইকুয়াল টু হচ্ছে mgh বাই টি। তাহলে এম হচ্ছে 50, জি হচ্ছে তোমার 10, এইচ হচ্ছে 45 ইন্টু 0.15 বাই হচ্ছে টি মানে 9। এবার কাটাকুটি করো। কাটাকুটি করলে কত আসছে জাস্ট আমার একবার বলে দাও। কত অ্যান্সার হচ্ছে? 7 দাগের অ্যান্সার। তোমরা কত বললে স্যার? 7-এর ডি। তাহলে ডি অ্যান্সার করে দিচ্ছি, 7-এর অ্যান্সার ডি অ্যান্সার। ওকে, তোমরা করে নিয়েছো। পরের অঙ্কে চলে যাব। দ্য অ্যাভারেজ পাওয়ার ইজ ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোয়িং? কোন পাওয়ারটা?
দেখো, বেশি কথাবার্তা বা এসবগুলো না করে আমরা শুধু যদি আমাদের কাজ করতে পারি ভালো করে, আমরা যদি গতিশীল অবস্থা রাখতে পারি, সব ধোয়া ধোয়া হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কোনো চাপ লাগবে না আলাদা করে। আমার প্রিয় স্টুডেন্টের কাছে এটা আমার আর্জি। আট কত? ডি, টোটাল ইউজড এনার্জি ডি। বোঝা গেল? না বুঝলে আমায় বলবে। 40 কেজি গার্ল কুইকলি ক্লাইম আপ স্টেয়ার 5 মিটার 3 সেকেন্ড, তাহলে পাওয়ার কত হবে? তাহলে এম কি স্যার? এম হচ্ছে 40 কেজি। না বুঝতে পারলে বলবে। ক্লাইম মানে ওঠা, উপরে উঠছে। কতটা স্টেয়ার? আপ স্টেয়ার 5 মিটার, 5 মিটার, তাহলে হাইট হচ্ছে 5 মিটার। আর টি মানে হচ্ছে 4 সেকেন্ড। আর কি চেয়েছে? পাওয়ার। পাওয়ার ইকুয়াল টু কত? তাহলে আমরা কি জানি স্যার? এম জি এইচ বাই টি। জি দেওয়া নেই, জিটা ধরে নাও এখানে। এম হচ্ছে 40, জি 10 ধরো, আর এইচ হচ্ছে 5, আর টি হচ্ছে 4। তাহলে কাটাকুটি করো, 10 থাকে, 10 10 100, তাহলে হচ্ছে 500 ওয়াট। আছে অ্যান্সার? দিস ইজ দ্য রাইট অ্যান্সার 9A। আমার আগে আগে তোমরা চলে যাচ্ছ, এটাই গুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এগুলোই তোমাদের, এই যে আমার আগে আগে তোমরা চলে যাচ্ছ, আমার প্রাউড লাগছে। তোমরা পারছো, তোমরা এগোচ্ছ, এটা আমার প্রাউড লাগছে। গুরুর প্রতি এই তোমাদের কৃতজ্ঞতা, এই তোমাদের মূল্যবান উপহার, যে আমার আগে আগে তোমরা সামনের দিকে যাচ্ছ। তার মানে তোমাদের ভেতরে অনেক কিছু ঢুকেছে যেগুলো খুব দরকার। আর এইভাবেই তোমরা এগোও, বেটার থেকে আরও বেটার পারফর্ম করো তোমরা। ভেরি গুড, খুব ভালো লাগছে, মজা আর হয় না? আচ্ছা, নেম দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। একটা ভৌতিক রাশি বের করতে হবে যেটা কি না প্রোডাক্ট ফোর্স ইন্টু ভেলোসিটির সঙ্গে রিলেটেড। তাহলে এমন একটা ইয়ে করতে হবে, ভেলোসিটি। ভেলোসিটি মানে হচ্ছে গতিবেগ, গতিবেগ মানে ডিস্ট্যান্স বাই টাইম, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ফোর্স কি স্যার? ফোর্স হচ্ছে শক্তি। কোনটার সঙ্গে মিল হবে তাড়াতাড়ি করে বললেই আমি বুঝে যাব। পাওয়ার। পাওয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। কেন ভেলোসিটি জানো? আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে, কেন ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট মানে কখন হবে? বেগ মানে ডিস্টেন্স বাই টাইম, তাই হচ্ছে 10-এর সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝেছো তোমরা? বুঝতে পারলে না? পারলে না। এই ভেলোসিটি কেন হচ্ছে? ডিসপ্লেসমেন্ট তো নেই ওখানে। তাহলে ভেলোসিটি মানে অ্যাকচুয়ালি দেখবে, আমি তোমায় বলি, সময়ের সাপেক্ষে আসছে কি করে। এই যে মনে করো পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু কী হচ্ছে? ফোর্স, ফোর্স ইনটু এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই সময়, টাইম। তাহলে দেখো তো, আমরা যখন পাওয়ার করছিলাম কি mgh বাই টি করছিলাম, দেখেছো? এটা হচ্ছে পাওয়ার। এই টিটা পাচ্ছি, টিটা শুধু ডিসপ্লেসমেন্ট থাকলে সেটা কি হতো? সেটা ওয়ার্ক হতো শুধু। ওকে, আশা করি বোঝা গেছে, আমার প্রিয় স্টুডেন্টরা বুঝে গেছে। ইফ আ বয় কভার্স এ ডিস্টেন্স 20 মিটার, একটা 20 মিটার যাচ্ছে উইথ 600 নিউটন ফোর্স 4 মিনিট। প্রথমে টি ইকুয়াল টু 4 মিনিট যে রয়েছে, এটাকে কেটে করো 4 ইন্টু 60, 240 সেকেন্ড, ঠিক আছে। এবার চলে যাব মিটার, তাহলে কত এখানে? আর কি কি দেওয়া আছে দেখো, আর দেওয়া আছে 600 নিউটন। নিউটন মানে এমজি, নিউটন মানে অ্যাকচুয়ালি হচ্ছে 600 নিউটন, মানে বোঝাচ্ছে মাস ইন্টু মাস ইন্টু কি স্যার? মাস ইন্টু কি স্যার বলো? মাস ইন্টু মানে ফোর্স, এমজি হচ্ছে ফোর্স বলা যায়, ভর ইন্টু যে অ্যাক্সেলারেশন আর কি, ঠিক আছে। এটা হয়েছে তোমার? দেখো তো। আর ডিস্টেন্স হচ্ছে এখানে কত আছে? 20 মিটার আছে ডিস্টেন্স। ভেরি গুড। এবার আমরা ফর্মুলা কি জানবো? এবার আমরা লিখব হচ্ছে কত কাজ হচ্ছে সেটা লিখে নিই। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান হচ্ছে কি স্যার? 600 ইন্টু 20,
ফোর্স, নিউটন মানে ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে এর সঙ্গে গুণ হয়ে গেল কত হয়ে গেল হচ্ছে 12,000 মানে জুল যাকে বলছি। ঠিক আছে, এবার আমরা কি করব, কাজ কত দিয়ে ভাগ করব, 240 দিয়ে ভাগ করব, করলে কত হচ্ছে 240 দিয়ে ভাগ করলে যেটা হবে অ্যান্সার কত হচ্ছে তাহলে 50 ওয়াট, তাই তো? হয়ে গেলে বলবে। ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার রেট অফ এনার্জি, কাজের হারকে কি বলি? পাওয়ার, কাজ করার হারকে তো পাওয়ার টি দিয়ে ভাগ করা হচ্ছে। পি ইকুয়াল টু মানে দাঁড়াচ্ছে না ওয়ার্ক ডাউন, ডব্লিউ মানে ওয়ার্ক ডান। এই সহজ সহজ কোশ্চেন তোমাদের পা না কাটে সেটাই আমি তোমাদের বলছি। মুদ্রা কথা এইটা তো, তাহলে ডব্লিউ এখানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, খুব ভালো পারছো। হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার দ্য রেট অফ ওয়ার্ক ডান? রেট অফ ওয়ার্ক ডান, কাজ করার হার বলো। 14 হচ্ছে পাওয়ার, ওই তো একই ফর্মুলা। এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে গত 15-16 বছর ধরে, যেসব পরীক্ষাতে এসেছে, বিশেষ করে টিসিএস পরীক্ষাগুলোকে আমি ফলো করেছি, তার মধ্যে যেগুলো সেগুলোই কিন্তু এখানে সুন্দর করে সাজিয়েছি তোমাদের জন্য। ওকে, 14 এ কি হবে? 15, সরি 15। তোমরা এ লিখছো কেন? বি তো অ্যান্সার। এই মিউজিক উইথ অনির্বাণ বাবু, তুমি এ লিখ 14টা, সরি আমিও ভুল দেখছি আজকাল। ঠিক আছে, তোমরা সবাই ঠিক লিখেছো, আমি ভুল দেখছি শতধিক আমায়। ইফ অ্যান অ্যাজেন্ট ডব্লু অ্যান্ড ডব্লু দ্য টাইম, তাহলে পাওয়ার কি হবে? টাইম টি হবে, টাইম টিটা এখানে দেওয়া নেই, তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার হবে কি ডব্লু বাই টি হবে। এবার কি তার মানে দাগ নম্বর দিয়ে অ্যান্সার বলতে হবে, নাহলে হবে না। ডি অ্যান্সার। দ্য ইফ আ ম্যান ওয়াক, ডব্লু ওয়াক আর টিতে হচ্ছে টাইম, দেন ইজ পি ইকুয়াল টু কত? সেই তো একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে কতবার দিচ্ছে দেখো। রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। সেই তো, কাজ করার হারকে তো ক্ষমতা বলে না। রেট অফ ডুইং ওয়ার্ক, রেট অফ ডুইং ওয়ার্ক। হুইচ অফ দ্য ফলোইং নট ইউনিট অফ পাওয়ার, পাওয়ারের ইউনিট নয় কে? এটা বলো, আমি তোমাদের জন্য ওয়েট করবো প্রিয় স্টুডেন্ট, এটা বলো। 18 তো হয়ে গেল, 19 নম্বর কোশ্চেনটা বলো, তোমাদের জন্য ওয়েট করবো কোশ্চেনটার জন্য আমি। বলো, দেখো কোনটা পাওয়ারের ইউনিট নয় কিন্তু নয়। দেখো এইটাও পাওয়ারের ইউনিট, ওয়াট আমরা জানি। জুল পার সেকেন্ডও পাওয়ার ইউনিট, হর্স পাওয়ারও পাওয়ার ইউনিট। তাহলে কিলো ওয়াট আর হচ্ছে এনার্জির ইউনিট, এনার্জির ইউনিট। ঠিক আছে স্যার, পরেরটা চলে যাচ্ছে। 1 হর্স পাওয়ার সমান সমান কত? $746 ওয়াট। এবার আমরা এনার্জি চ্যাপ্টারে চলে এলাম, পাওয়ার চ্যাপ্টারটা কমপ্লিট করে দিয়েছি। এনার্জি চ্যাপ্টারে হুইচ এনার্জি ইজ ওয়াইন্ড মিল থেকে এনার্জি সংগ্রহ করা যায় কোন এনার্জিতে? সেটা কোন এনার্জি? কাইনেটিক এনার্জি। সবসময় জানবে যখন কোনো গতিশীল অবস্থাকে বোঝায় তখন সেটা গতিশীল অবস্থা। এখানে যে উইন্ড মিল থেকে তৈরি হচ্ছে কি গতিশক্তি। কোন শক্তি
হুইচ এনার্জি অফ দ্য উইন্ড ডাজ এ উইন্ডমিল। এই যে বাতাস কোনো উইন্ডমিলে, উইন্ডমিল তো বিভিন্ন রকমভাবে থাকে, তুমি দেখেছো, তো সেই বাতাস যে ক্রিয়া করে তার উপরে, সেটা কোন শক্তি অ্যাকচুয়ালি, সেটা বাতাস যখন চলমান থাকে সেটা কাইনেটিক এনার্জিতেই পরিণত হচ্ছে সেটা। ঠিক আছে, বুঝেছো ব্যাপারটা? যেমন আমি তোমায় বলছি কেন, যেরকম লিখে নাও একটু, উইন্ড টারবাইন্স কনভার্টস the kinetic energy in the wind into mechanical power। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছে। ইফ দ্য এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল, কোনো জায়গার এয়ার রেজিস্ট্যান্স মানে এয়ারের বায়ুর কোনো বাধা ন্যূনতম, একদম নেই বললে চলে, দেন হোয়াট উইল বি দ্য সাম অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্রি ফলিং অবজেক্ট। কী হবে? খুব সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা বোঝার জন্য আমি তোমাকে বুঝিয়ে বলবো। প্রিয় স্টুডেন্ট, বলছে এয়ারের বাধা কোনো বাধাই নয়, কোনো একটা বস্তু পড়ছে। আমি কিছু কথা তোমাদের প্রায়ই বলি আর বলে রাখা উচিত আমার, যেটা হচ্ছে যে কোনো বস্তু যদি চলমান অবস্থায় থাকে তাহলে সেটা, বা চলছে এমন, তাহলে সেটা সবসময় কি হয়, সেটা সবসময় হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কাইনেটিক এনার্জি, অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি আর তোমার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এই দুটোর যে মিল, যে একসঙ্গে যেটাকে বলা হয় মেকানিক্যাল এনার্জি। এখন এই মেকানিক্যাল এনার্জি বা কোনো এনার্জি, সব এনার্জি কিন্তু অবিনশ্বর, একটা শক্তিতে আর একটা শক্তিতে রূপান্তরিত হয় মাত্র। এবার কোনো একটা বস্তু, খুব ভালো করে বোঝো বাবু, খুব ভালো করে বোঝো, কোনো একটা বস্তু মনে করো এরকম প্রত্যেকের নিচেই পড়ছে। ঠিক আছে, পড়তে পড়তে একদম মাটিতে যখন টাচ করছে বা করার একটু আগে মুহূর্তে, জাস্ট বিফোর টাচিং দ্য আর্থ, ঠিক আছে, তখন যে পরিমাণ শক্তি ওর মধ্যে ক্রিয়া করছে সেটা কিন্তু কাইনেটিক শক্তির পরিমাণ সর্বাধিক হচ্ছে। আবার কোনো একটা বস্তুকে যদি উপরে উঠে ছাদের পর রেখে দিয়ে এরম করে ছাদের পর রাখা আছে, তাহলে সেই বস্তুটার কিন্তু পোটেনশিয়াল এনার্জি সর্বাধিক আছে। তাহলে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বোঝা গেল। এই কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির সম্মিলিত রূপটাই হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তার মানে এখানে একটা বোঝা জিনিস আছে, এই মেকানিক্যাল এনার্জি, যেহেতু কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল মিলিত রূপ হচ্ছে মেকানিক্যাল এনার্জি, তাই কাইনেটিক এনার্জি যদি বাড়ে মেকানিক্যাল এনার্জি কমবে, মেকানিক্যাল এনার্জি যদি বাড়ে তো কাইনেটিক এনার্জি কমবে, এর সঙ্গে রিলেশন আলটিমেটলি কনস্ট্যান্ট। বোঝা গেলে আমায় জানো, আলটিমেটলি এটা কিন্তু কনস্ট্যান্ট। হয়ে গেলে আমায় বলবে। এই বুঝতে পেরেছো সবাই? তাড়াতাড়ি যদি আমার কথা শুনে থাকো তাহলে হয়তো আশা করি বুঝতে পেরেছো। আমাদের দেখো কত স্পিডে আমরা চলছি, বুঝতে পারলে? কত কত সিস্টেমেটিক আমরা তাড়াতাড়ি যেতে পারছি, মানে তোমরা পারছো তাই। হয়েছে? পরেরটা দেখি পারো কিনা। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো হাই স্পিড, এখানে হাই লেখা রয়েছে, হাইয়ের জায়গায় যদি স্লো হতো, স্লো স্পিডে হতো, তাহলে অ্যান্সার কি হতো? হাইয়ের জায়গায় স্লো হলে কি হতো? যাই হতো, চলমান অবস্থা মানেই হচ্ছে কাইনেটিক এনার্জি। ধরে নেওয়া হচ্ছে আমি ধরিতে দম দিলাম, এটা শক্তিটাকে জমা থাকলো, ওটা হচ্ছে তোমার স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। নদীতে বাঁধ দেওয়া হলো, সেই বাঁধে যে শক্তি আটকানো রয়েছে ওটা কিন্তু তার স্থিতিশক্তি। ঠিক আছে, এরকম অসংখ্য, একটা এই এই বস্তুটাকে উপরে তুলে রেখে দিলাম, এরমভাবে রেখে দিলাম, এটা কি শক্তি? স্থিতিশক্তি। মনে করো আমি একটা একটা দা কাস্তে হাতুড়ি নিয়ে এরম করে মারবো বলে কাউকে, নিয়ে এরম করে দাঁড়িয়ে থাকলাম, এটা কি শক্তি? এটাও কিন্তু স্থিতিশক্তি। এইগুলো করে তোমাকে বুঝতে হবে। বুঝেছো ব্যাপারটা? মুভিং কথাটা যখনই থাকছে তখন কি অ্যান্সার হবে?
কাইনেটিক, মুভিং মানে কাইনেটিক, ঠিক আছে। 25 হুইচ এনার্জি দ্য ওয়াটার স্টোর, ওই যে একটুখানি জলে বাদ যদি দিয়ে আটকে রাখো তাহলে সেটা কিসে হবে? 25 পোটেনশিয়াল এনার্জি। 26 26 পোটেনশিয়াল এনার্জি। পজিশন অ্যান্ড শেপ, পজিশনের কথা মানে অবস্থান ও আকৃতি, যখনই এই দুটো কথা থাকবে তখন সেটা এনার্জি অ্যান্সার হবে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। মানে কোনো একটা বস্তু, তুমি ছোট বস্তু হতে পারে বড় বস্তু, তার জন্য পোটেনশিয়াল এনার্জির অনেকটা ভ্যারি করে। মনে করো বাদ দিয়ে আটকে রাখলে অনেক জল, তাহলে তোমার বেশি বড় বাদ দিতে হচ্ছে, ঠিক আছে, বা একটা মানে এরকম ব্যাপার আর কি, সেই জায়গা থেকে তোমাকে বুঝতে হবে। দ্য পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান অবজেক্ট ইনক্রিজ, কি ইনক্রিজ করবে? পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান অবজেক্ট ইনক্রিজ হাইট, হাইটের সঙ্গে। মনে করো কোনো একটা বাঁধ, এখানে একটা নদী মনে করো, তা এতটা যদি তুমি বাঁধ দিয়ে রাখো, এতটা মনে করো জল বাঁধ দিয়ে রেখেছো, এতটা জল বাঁধ দিয়ে রেখেছো, এতটা, তো এবার তো তার যে পোটেনশিয়াল এনার্জি হবে, এবার মনে করো এটা আরও বড় আকারে আছে, তাহলে তার অনেক বেশি হবে, অনেক বেশি হবে। বুঝেছো ব্যাপারটা? সে অনেক, মনে করো আমি একটা কথা তোমায় বলি, একটা একটা মনে করো নদীতে জল আটকে রেখেছে, যদি বাঁধটা ছোট বাঁধ হয় তাহলে ওর চাপটা কম থাকবে, ওর শক্তিটা কম থাকবে। আর বিরাট উঁচু করে অনেক জলকে আটকে রেখেছে, তাহলে অনেক বড় বাঁধ হবে। ব্যাপারটা বুঝেছো? হোয়েন কম্প্রেস স্প্রিং রিলিজড, মানে কম্প্রেসে ছেড়ে দিল, তাহলে কি শক্তিতে পরিণত হবে? মনে করো স্প্রিংটা এমন ছিল আগে, এমন ছিল, আর হয়ে গেল কীরকম, এরকম হয়ে গেল। অ্যান্সার কি হবে? আঠাশ ডি। কেন বলো তো? মনে করো স্প্রিংটা এরকম চাপা ছিল, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ছিল, ওর মধ্যে ছেড়ে দিলাম হঠাৎ করে, তাহলে ওটা কি হয়ে গেল? ওটা কাইনেটিক এনার্জি হয়ে গেল। এই জিনিসগুলোকে কিন্তু বুঝে নিয়েছো তোমরা, ভালো বুঝতে পারছো আমি দেখছি। এটা বলো, এইটা বলো, খুব ভালো। মনে করো এত এনার্জি, এত জুল এনার্জি ক্ষয় হচ্ছে এক মাসে, 30 দিনে, 30 দিনে ক্ষয় হচ্ছে এত 10⁶ জুল, ঠিক আছে। তাহলে এনার্জি ইন দ্য ইউনিট, তাহলে প্রত্যেকটা ইউনিট কত করে পড়বে, মানে তাহলে কত ইউনিট সে খরচা করবে, তাহলে কত ইউনিট খরচা করবে, কত ইউনিট খরচ করবে সে, এরকম কোশ্চেন যদি আসে। আমরা একটা ইউনিট সম্পর্কে প্রত্যেকের ধারণা আমাদের এখানে আছে সবার। এক ইউনিট মানে কি? এক ইউনিট মানে কি স্যার? 1 কিলোওয়াট আওয়ার। এক ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। 1 কিলোওয়াট আওয়ার মানে কি স্যার? 3.6 ইন্টু 10⁶ জুল, তাই তো স্যার? তাহলে এক ইউনিট সমান সমান যদি এত জুল, তাহলে এক মাসে খরচা হয়েছে এত জুল। তার মানে আমি ভাগ করে দেবো কত দিয়ে? 900 ইন্টু 10⁶ জুল বাই কি 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে স্যার? 250 ইউনিট হবে। দেখো বাবু, বুঝতে পেরেছো কিনা আমায় জানাও।
30 নাম্বার, কাইনেটিক এনার্জি হুইচ পার্টিকেল ইজ ম্যাক্সিমাম, লিকুইড, সলিড, গ্যাসেস না লিকুইড? গ্যাসেস, গ্যাসের মধ্যে থাকলে কাইনেটিক এনার্জির পরিমাণ বেশি হবে পার্টিকেলের ক্ষেত্রে। অ্যান অবজেক্ট উইথ মাস এম আর স্পিড হচ্ছে ভি, কাইনেটিক এনার্জি এ, তাহলে ভেলোসিটি ডাবল, তার মানে তার কাইনেটিক এনার্জি কত হবে? আমরা জানি কে ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে কি ডবল হয়েছে স্যার? এখানে ভেলোসিটি ডবল হয়েছে, তাহলে হাফ ইন্টু এম ইন্টু টু ভি টু হোল স্কোয়ার, তার মানে হাফ ইন্টু 4 এম ভি স্কোয়ার, তার মানে এই 4 গুণ বেড়ে গেল, 4 গুণ 4 কেলভিন, অ্যান্সার হয়েছে। পরেরটা চলে যাচ্ছি। নাইদার ক্যান ক্রিয়েট নর ডেস্ট্রয়েড, মানে কোনটা খরচ, মানে শক্তির কোনো অবিনশ্বর, শক্তির মৃত্যু বা ক্ষয় নেই, তাহলে কি হবে? আমাদের অ্যান্সার হবে এখানে এনার্জি। সিমিলারলি এটা তোমরা পারো কিনা দেখো একবার, খুব সুন্দর করে পারো কিনা একবার দেখার চেষ্টা করো তোমরা। দেখো আমরা কতটা স্পিডে, কত স্পিডে তোমরা করছো, খেয়াল করে দেখো জিনিসগুলো, এত তাড়াতাড়ি তোমরা করতে পারছো। একত্রিশে পর 32 নেই তো, এই যে 31-এর পরে দেখছি 32 নেই, নেই 32 নেই, 33 হয়ে গেল, 34। এটাও কিন্তু সেম, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার হবে, তাই তো? বি অথবা সি অ্যান্সার, তাই তো? এটা কিভাবে হয়েছে তোমরা প্রত্যেকে পারবে তো? দেখো বলছে ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট বিকামস টুয়াইস, ভেলোসিটি দুগুণ, তার মানে ছিল ভি, হয়ে গেল হচ্ছে 2v, তাহলে আমরা হাফ এম ভি স্কোয়ার, তো কাইনেটিক এনার্জি দাঁড়াও কে ই মানে হচ্ছে এইটা তো, তাহলে হাফ ইন্টু এম কত, এম আর 2v বা 2v এর হোল স্কোয়ার, তার মানে এটা আমরা বের করছি হাফ ইন্টু এম 4 ইন্টু 4 ভি স্কোয়ার, তার মানে 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, তা হাফ এম ভি স্কোয়ার থেকে যাচ্ছে, তার মানে 4 গুণ, তাহলে এন হাফ এম ভি স্কোয়ার হতো, তাহলে এখানে এন মানে অ্যাকচুয়ালি 4, দেখো 4, বুঝতে পারছো কেন হয়েছে? চৌত্রিশ নম্বরও নেই, 35 নম্বরে চলে যাচ্ছে, 36-এ। 36, তাড়াতাড়ি বলবে, 36-এ চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলবে। হুইচ অফ দ্য ফলোইং নোটেবল অ্যাক্টিভিটি, মানে ইম্পর্ট্যান্ট পোটেনশিয়াল এনার্জি হ্যাজ বিন কনভার্টেড ইন্টু কাইনেটিক এনার্জি, তার মধ্যে কোনটাতে? এটা অ্যান্সার বলতে পারবে? তোমরা তোমাদেরকে দিয়ে বলাচ্ছি মানে কি, তোমাদের উপকারে লাগবে এটা। সুইঙ্গিং এ পেন্ডুলাম, সরল দোলক যখন এরকম করে থাকে না, এরকম করে দোলে এইদিকে যাচ্ছে, এখান থেকে এই দিকে যাচ্ছে, এরকম যাচ্ছে, তাহলে এ হচ্ছে কি, এটা হচ্ছে একটা মানে পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড কাইনেটিক এনার্জিতে হচ্ছে, যখন উপরে উঠে যাচ্ছে, যখন মনে করো দুলতে দুলতে এখানে চলে আসছে, তখন পোটেনশিয়াল এনার্জি থাকছে, আবার ওখান থেকে যখন চলছে তখন কাইনেটিক এনার্জিতে পরিণত হচ্ছে। এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, কনভার্টেড কাইনেটিক এনার্জি। আর এটা ফায়ার ক্র্যাকার হবে না, সুইচ অনের টর্চ হবে না, সুইচ অনের টর্চ হবে না, টর্চ হবে না, ঠিক আছে? হাইড্রো পাওয়ার জল শক্তি, এনার্জি কনভার্টেড দ্য ইলেকট্রিক এনার্জি, কিভাবে হবে বলো, কি হবে অ্যান্সার? এখানে যেটা আছে, যেভাবে আছে, আমি তোমাকে একবার বলি, এটা অ্যান্সার হচ্ছে কাইনেটিক এনার্জি। কেন? আমি তোমার ওটা লিখে নিতে পারো, একটু তাড়াতাড়ি করে লিখে নিতে পারো, তাহলে অ্যান্সারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। লিখে নাও তো। flows down লেখো, flows down through the dam, its kinetic energy is
used to turn a turbine. The generator converts the turbine mechanical energy into ইলেকট্রিক্যাল এনার্জি। খুব ভালো করে বুঝবে, না বুঝে কিন্তু করবে না কেউ, ঠিক আছে? 37-এর ডি অ্যান্সার। কী করে হলো বলো তো? মনে করো টারবাইনকে যে ঘোরাচ্ছে সেটা হচ্ছে কোন শক্তি? সেটা জলই ঘোরাচ্ছে, মানে কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জি কোথায় গিয়ে জুড়ছে? জুড়ছে হচ্ছে জেনারেটরের সঙ্গে। জেনারেটরের কাজ কি? মেকানিক্যাল শক্তিটাকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তরিত করা। কিন্তু কেউ যদি অ্যান্সার করে মেকানিক্যাল, তাও কিন্তু অ্যান্সারটা নির্ভুল তা বলবো না। কেননা ওই যে প্রথমে তাহলে জলের কাজ হচ্ছে টারবাইন যেটা আছে, টারবাইনের ব্লেডগুলোকে ঘুরিয়ে দেওয়া। টারবাইনের ব্লেডে ঘুরিয়ে দেওয়া যে শক্তিটা, সেটা ইনপুট করছি জেনারেটারে গিয়ে। জেনারেটর থাকছে মাঝখানে। এবার জেনারেটরের আউটপুট সবসময় ইলেকট্রিক্যাল হয় দেখবে, আর ইনপুট হয় মেকানিক্যাল। তাহলে অ্যাকচুয়ালি কাইনেটিক, তাহলে দাঁড়াচ্ছে কি? অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জিটাকে আমরা ইনপুট করছি জেনারেটরের মধ্যে করছি। জেনারেটরের মানে ইনপুট, জেনারেটর যদি ইনপুট মানে যেটা ঢুকছে সেটা হচ্ছে তোমার মেকানিক্যাল এনার্জি, তোমরা এটা জানো। আর যেটা আউটপুট সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। যেরকম বিয়ে বাড়িতে জেনারেটারে মানে চালালেই দেখবে লাইট ফ্যান চলতে শুরু করে, ব্যাপারটা বুঝেছো? এটা কিন্তু খুব ক্রিটিক্যাল ব্যাপার, ভালো করে বোঝা দরকার। এবার দ্য কাইনেটিক এনার্জি অফ এ মুভিং অবজেক্ট ডিপেন্ড অন, মুভিং অবজেক্টের কাইনেটিক এনার্জি কিসের উপর নির্ভর করে? মাস অ্যান্ড ভেলোসিটির উপরে। এটা আগে একবার আলোচনা করেছি। হয়েছে? বাই হুইচ কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট ইনক্রিজেস। কাইনেটিক এনার্জি বাড়বে কিসে? স্পিডে। হ্যাঁ, কাইনেটিক এনার্জি যদি একটা কাইনেটিক এনার্জি, কার চলছে, আস্তে চলছে, তাহলে সেটাও কাইনেটিক এনার্জি আছে, কিন্তু যখন বেশি চলবে তখন আরও বেশি তার মধ্যে কাইনেটিক এনার্জি জন্ম নেবে। বুঝেছো ব্যাপারটা? হোয়েন কম্প্রেস সিঙ্কি স্প্রিং ইজ রিলিজড ইট চেঞ্জ পোটেনশিয়াল এনার্জি ইন্টু কি? আগে যেটা বললাম, ইন্টু কাইনেটিক এনার্জি। আরও স্পিডে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ? কোন এনার্জি অলওয়েজ পজিটিভ? কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ। মেকানিক্যাল এনার্জি কম্বিনেশন অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড কি? অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। আমরা তো পড়েছি না, এম ই ইকুয়াল টু হচ্ছে কে ই প্লাস হচ্ছে পিই। হয়ে গেলে জানাবে আমায়। তারপর হোয়াট ডাজ মেকানিক্যাল এনার্জি ইকুয়াল? কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। আমরা যা করছি বিভিন্ন সালের কোশ্চেন পেপারকে এক জায়গায় করে তার একটা সিস্টেমেটিক সিস্টেম তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। এর বাইরে মনে হয় আর কিছু থাকা দরকার নেই। ফান্ডামেন্টাল যেমন পড়ানো হয়েছে তার সাথে এগুলো, ব্যাস, দ্যাট ইজ এনাফ আর কি। হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ এ বুলেট হোয়েন বুলেট ইজ ফায়ার্ড? একটা বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তাতে কোনটা কাইনেটিক শক্তির এনার্জি? সেটা মোর দ্যান গানের থেকে কাইনেটিক এনার্জি গুলির বেশি হবে, তাই অ্যান্সার এটা। পরেরটা, বাই দ্য টারবাইন্স ফলোয়িং ওয়াটার অ্যান্ড এয়ার ইজ ইউজড ফর চেঞ্জ কি? তাড়াতাড়ি বলবে, মানে না বুঝতে পারলে সেটাও বলবে আমায়। কাইনেটিক এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। সে আমি বললাম না, কাইনেটিক এনার্জি, তারপরে জেনারেটারে গিয়ে জেনারেটার মেকানিক্যাল এনার্জি যা ঢুকছে এমই,
সেই ঢুকে তারপরে বেরোচ্ছে মানে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল এনার্জি। তাই আলটিমেটলি এখান থেকে যদি ধরা হয় তাহলে কাইনেটিক এনার্জি থেকে একদম লাস্ট এসছে ইলেকট্রিক্যাল এনার্জি। দ্য বুলেট ফায়ার্ড ফ্রম দ্য গান ডিপ ইনসাইড দ্য টার্গেট বিকজ হ্যাজ, তাড়াতাড়ি 46D কাইনেটিক এনার্জি। ফায়ার করা মানেই হচ্ছে কাইনেটিক এনার্জি, পরিষ্কার কথা। পরেরটা যাচ্ছি। হোয়েন অ্যান অবজেক্ট ইজ 11 কেজি, হাইট হচ্ছে 6 মিটার, গ্রাউন্ড দ্য ফায়ার এনার্জি ইজ কন্টেইন, তাহলে সব পারবে তোমরা। এম হচ্ছে 11 কেজি, হাইট হচ্ছে 6 মিটার, আর জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইবার তোমরা পারবে বের করতে, জুল কাজ বের করতে হবে। কাজ মানে কি, ডব্লিউ ইকুয়াল টু mgh। এম কত, 11 কেজি, জি মানে হচ্ছে 9.8, আর এইচ মানে হচ্ছে 6। গুণ করলে কত হচ্ছে তোমাদের, 8 তো পাশে থাকছে, মানে ওখানে, তার মানে বি অ্যান্সার মনে হচ্ছে, 47B। বি তো অ্যান্সার না ডি? এই কত অ্যান্সার হচ্ছে বলবে আমায়। বি অ্যান্সার হবে হয়তো। ভেরি গুড, খুব ভালো। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট অফ মাস ইজ 15 কেজি। তাহলে এখানে এম হচ্ছে 15 কেজি, ঠিক আছে। আর এই মিটার, এটা মিটার পার সেকেন্ড, ভেলোসিটি মানে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। কাইনেটিক এনার্জিটা বের করতে হবে। তাহলে কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম কত 15, আর ভি কত 8 ইন্টু 8 স্কোয়ার। তার মানে কাটাকাটি করলে 4 4 60, 60 ইন্টু 8 কত হয় তাহলে, এটা তাহলে কত হচ্ছে, তাহলে এটা স্যার হচ্ছে তাহলে কত 480, তাই তো, 480 জুল, ঠিক আছে। তাড়াতাড়ি বলবে, বুঝতে পারছো কিনা বলবে। হয়েছে 49, পারবে এটা? কত অ্যান্সার, বি, তাই তো। ভেরি গুড। দেখো, যে স্কিপ করবে তারা করো, কতগুলো আছে জানার দরকার নেই। পড়াশুনোর ক্ষেত্রে ওরকম করতে গেলে চলবে না, কারণ একটা জিনিস যখন আমরা পড়বো তখন তার শেষটা দেখেই ছাড়বো, এরকমভাবেই তো পড়তে হবে না। অর্ধেক অর্ধেক পড়া, অর্ধেক জীবন, এগুলো চলবে না আমাদের এখানে, ঠিক আছে। যারা পড়বে ভালো করে পড়ো। 50 কী হবে, এরকম একটা অঙ্ক করলাম মনে হচ্ছে। এম ইকুয়াল টু হচ্ছে 14 কেজি, আর হাইট হচ্ছে 5 মিটার, আর এনার 3 কিছু না এটা, আর জি হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে কত হয়েছে অ্যান্সার, তোমাদের অ্যান্সারই দেবো। 50 কেউ অ্যান্সার বলেছো, তাড়াতাড়ি বলো। mgh করলে তো হয়ে যাবে অ্যান্সার। mgh কত, 14 ইন্টু 9.8 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 685 মনে হচ্ছে, না কত, 68। আমি করলে তখন হয়ে যেত, তোমাদের আশায় রয়েছি। 50C, ঠিক আছে, সি। তারপরে ফলিং কখন, এটা নারকেল পড়ছে, নারকেল পড়ছে, কি হবে, নারকেল পড়ছে, কাইনেটিক এনার্জি, পড়ছে গতিশীল। তারপরে অ্যান অবজেক্ট উইথ মাস 2 কেজি, তাহলে এম হচ্ছে 2 কেজি, ঠিক আছে। থ্রোন আপওয়ার্ড, আপওয়ার্ড মানে উপরের দিকে, সেটা ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টাইম হচ্ছে 2 সেকেন্ড। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে স্যার, এই অঙ্কটা পারবে কে 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 পারবে, করে ফেলো, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাই তো বাবু। তাহলে ইউ কত, ইউ এখানে কত স্যার, ইউ এখানে 20, কারণ ও এটা U20, ইউ ইনিশিয়াল ভেলোসিটি, এটা ইউ মানে 20 মাইনাস জি কত স্যার, এখানে জি তো কিছু দেওয়া নেই, তার মানে যদি না দেওয়া থাকে তাহলে আমরা 10 ধরবো, হ্যাঁ। আর টি মানে কত 2, তার মানে 20 ইন্টু 20 মানে 0, তার মানে এখানে ভি হয়ে যাচ্ছে 0,
ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে ভি হচ্ছে 0, মানে অন্তিম বেগ হচ্ছে 0, ঠিক আছে। আর ইউ হচ্ছে 20, তাই তো। এবার আমরা পারবো তো নাকি বাবু? এবার আমাদের ফর্মুলাটা কি আছে বলো? তাহলে এবার 0 যদি হয়, 0-র সঙ্গে যা গুণ করবো তা কিন্তু 0ই হবে কাইনেটিক এনার্জি। তাহলে যদি কাইনেটিক এনার্জি বের করি হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি মানে 0 স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপরে দেয়ার ইজ এ বডি ফলিং ফ্রম মাউন্টেন হ্যাজ, কোনো একটা বস্তু আকাশ মানে ছাদ থেকে তুমি এমন ছুঁড়ে ফেলে দিলে, ঠিক আছে, তাহলে সেটা যখন পড়ছে তখন ফ্রি ফলিং পড়ছে, তার কিন্তু নেগলিজিবল রেজিস্ট্যান্স। কিন্তু একটা পাহাড় থেকে যখন কোনো বস্তু পড়ছে তখন সে কিন্তু একবারে পড়ছে না, গড়িয়ে 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 পড়ছে পাহাড় থেকে। এই গড়িয়ে গড়িয়ে যখন পড়ছে তখন তার মধ্যে কিন্তু দুটো শক্তি কাজ করছে, বোধ কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি। খুব ভালো করে বোঝো, চলমান অবস্থায় থাকলে আমরা সেটাকে কাইনেটিক এনার্জি বলছি। যখন একটা মনে করো ছাদ থেকে একটা বস্তু ছুঁড়ে দিলে ডাইরেক্ট পড়ছে, ওটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর যখন পাহাড় থেকে এরকম গড়িয়ে 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 পড়ছে, তার মানে যখন বেঁধে থাকছে তখন তো ওই জায়গায় স্থিতিশক্তি থাকছে, যেমন বাঁধে জল আটকে রাখা, ঠিক আছে। এরমভাবে পড়ছে, ঠিক আছে, এরমভাবে পড়ছে, তার মানে এই অ্যাজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলে আমায় বলবে। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এক্সাম্পল অফ পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এক্সাম্পল নয় কোনটা, তাড়াতাড়ি করে বলো। পোটেনশিয়াল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নয় কোনটা? এটাও তো জল বা আটকে রাখা পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এটা রেইজড হ্যামার, এটা হ্যামারটাকে এরম করে ধাক্কা মারতে গিয়ে এরম করে আটকে রাখলাম, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কারণ এখানে দেখো শক্তিটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যখন এটা চলবে তখন ওটা কিন্তু তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে দাঁড়িয়ে রয়েছে মানে চলছে আর কি, ঠিক আছে, মানে দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি। তাহলে হ্যামারটাও, তাহলে ফ্লোয়িং ওয়াটার, এই ফ্লোয়িং ওয়াটার হচ্ছে কাইনেটিক এনার্জি। স্প্রিংটাও কিন্তু তোমার পোটেনশিয়াল এনার্জি। বুঝলে ব্যাপারটা? না বুঝে কিন্তু আনজাদে করবে না। খুব ভালো কোশ্চেন, এটা পরীক্ষাতে আসতে পারে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, লিখে রাখো। দ্য এনার্জি পজেসড বাই এ বডি ডিউ টু ইটস চেঞ্জ পজিশন আর শেপ কল্ড, মানে এটা নিয়ে কিন্তু তোমাকে আগে একবার বলেছি, পজিশন আর শেপ যখন কোনো কথার মধ্যে থাকবে তখন সেটা অবশ্যই পোটেনশিয়াল এনার্জি হবে। এটা কিন্তু আমি বারবার করে আগে একবার বলে রেখেছি তোমাদেরকে, ঠিক আছে। পরেরটায় চলে যাব আমি। The energy contained in an object due to the change in position and shape, বলো। মানে আমরা বুঝতে পারলে সেটাও বলবে। ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এই যে পজিশন শেপের কথা বলা আছে, ঠিক আছে। তারপর when bullet is fired gun the potential energy is converted into কিসে? মেকানিক্যাল এনার্জি না কাইনেটিক এনার্জি না হিট এনার্জি? হিট হবে না, কেমিক্যাল হবে না, মেকানিক্যাল হবে না, কাইনেটিক এনার্জি দ্য রাইট অ্যান্সার। পরেরটা চলে যাচ্ছি। অ্যান অবজেক্ট 10 কেজি মুভিং স্পিড এত মিটার পার সেকেন্ড, দ্য কাইনেটিক এনার্জি কত? সে হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম কত? এম হচ্ছে 10 কেজি, ভি কত? ভি হচ্ছে 10, এই 5, সরি ভি হচ্ছে 5, তার মানে 5 ইন্টু 5, এটা হচ্ছে 2, 5 দিয়ে কাটলো, 5 5 25, 5 5 25 125 অ্যান্সার, ঠিক আছে। পরেরটা চলে যাচ্ছি, আমি না বুঝতে পারলে বলবে। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য টোটাল এনার্জি বডি ফলিং ফ্রিলি টুয়ার্ডস দ্য আর্থ, মানে কি চেঞ্জ হবে? টোটাল এনার্জির কোনো চেঞ্জ হবে? কোনো দিন কোনো চেঞ্জ হয়েছে এতকাল ধরে? ডাজ নট চেঞ্জ, কারণ সবই কনস্ট্যান্ট। আমি আগে একবার বুঝিয়েছি তোমাদের, মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাই একটা বাড়লে একটা কমবে। আমি তোমায় কি বললাম, যখন একটা বস্তু ফ্রি ফলিং নিচ থেকে পড়ছে জাস্ট বিফোর টাচিং দ্য আর্থ, তখন কিন্তু সে কি হচ্ছে, জাস্ট ওই সময় তার কাইনেটিক এনার্জি হিউজ হচ্ছে। আবার যখন একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিচ্ছি, গিয়ে যখন উপরে গিয়ে দাঁড়াবে তার আগের মুহূর্ত জাস্ট ক্যালকুলেটিভ করতে হবে। আগের মুহূর্তটা যখন ছুড়ে দিলাম দিয়ে আগের মুহূর্তটা যেটা, ওটা সবসময় পোটেনশিয়াল এনার্জি মানে সব থেকে বেশি ওটা, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি বেশি মানে কাইনেটিক এনার্জি তখন সব থেকে কম হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করবে তোমরা, কিন্তু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবে, ভুলভাল বোঝার চেষ্টা করবে না। 59, তাহলে অ্যান্সার কি? ডাজ নট চেঞ্জ। তারপরেরটা, দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট মাস মুভিং 5 মিটার পার সেকেন্ড ইজ 25 জুল, হোয়াট উইল বি ইটস কাইনেটিক এনার্জি হোয়েন স্পিড ইজ ডাবল? তাহলে 5-এর জায়গায় ডাবল হয়ে গেল। ডাবল, আর একটা কথা বলি, দেখো হাফ এম ভি স্কোয়ার,
হাফ এম ভি ভি বোঝো ব্যাপারটা বোঝো, যখনই মানে কোনো কিছু যদি ডবল বোঝায়, ডবল হয় যখন, তখন স্কোয়ারে হয়ে যাবে। যেরকম 2 থাকলে 4 হবে, 4 থাকলে 16 হবে, 16 থাকলে হচ্ছে 4 থাকলে 16 হবে, 5 থাকলে 5 থাকলে হচ্ছে 25 হবে, এরকমভাবে চেঞ্জ হয়। কিন্তু আমার কথা না বুঝতে পারলে আমাকে আবার জিজ্ঞেস করো। এটা পারবে না পারবে না বলো। এখান থেকে স্পিডটা ডবল হবে, তো কাইনেটিক এনার্জি কি হবে? পারবে? 100 নিউটন। জুল হবে, জুল। 100 জুল, সি হবে না, জুল হবে। সবার হয়েছে? না যদি হয় তাহলে আমাকে করে দিতে হলে করে দিতে হবে। দেখো এখানে ভেলোসিটি দেওয়া আছে কি তুমি জানো, কে ই ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তোমরা তোমাদের মতো আরও সহজ করতে পারো, আমি একটু কঠিন করে করাচ্ছি। দেখো এটা কে ই দেওয়া আছে কত, 25 দেওয়া আছে, 25 হাফ এম ভি কত দেওয়া আছে স্যার? ভি দেওয়া আছে 5-এর স্কোয়ার, 5 মানে তাহলে এম এর মান এখান থেকে পাবে হচ্ছে 2 কেজি পাবে। দেখো ক্যালকুলেশন করো, এটা 25 দিয়ে কেটে যাবে, থাকবে এমটা 2টা উপরে উঠে যাবে, তার মানে 2 কিলো হবে। মাস 2 কিলো হচ্ছে, মাস যদি 2 কিলো হয় তাহলে লেখো নাও ভেলোসিটি ইকুয়াল টু 2 ইন্টু আগের যে ভেলোসিটি ছিল, আগের ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল, ইনিশিয়াল ভেলোসিটি আগে কি ছিল 2 ইন্টু আগে ছিল হচ্ছে 5, তাহলে এখন হচ্ছে 10, ভেলোসিটি 10 হয়েছে, 10 মিটার পার সেকেন্ড হয়েছে এখন। ঠিক আছে, তাহলে এবার আমি সেই ফর্মুলা ইউজ করব, মানে কাইনেটিক এনার্জির ফর্মুলা ইউজ করবো, হাফ এম ভি স্কোয়ার। আমি একটু জটিল করে করছি। এম এম কত এখানে 2, আর ভি মানে দেখো 10 হয়েছে। আমি তখন করে দিলেই করে দিতে পারতাম, কিন্তু আমি তখন করি নিচ্ছে করে 10, তার মানে ক্যালকুলেশন করো 2, 10 ইন্টু 10 মানে হচ্ছে 100 জুল। কাইনেটিক এনার্জির ইউনিট হচ্ছে জুল। ব্যাপারটা বুঝেছো? এভাবেই কিন্তু সামনের দিকে এগোতে হবে। দ্বিগুণ মানে 100, তখনই কিন্তু উত্তর পেয়ে যেতে, মানে 2 যখন ছিল 2 গুণ বাড়লে মানে 4 গুণ বাড়ছে, তার মানে ছিল হচ্ছে 25, তার মানে বেড়ে হচ্ছে কত 4, মানে 100 হবে। আন্দাজে করলেও তোমার 100 হতো অ্যান্সার, কিন্তু লিগালি করলে তুমি এভাবে করতে পারবে। আশা করি বুঝেছো আমার প্রিয় স্টুডেন্টস। পরেরটা চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য রং স্টেটমেন্ট অ্যাবাউট কাইনেটিক এনার্জি? কাইনেটিক এনার্জি কোনটা নয় এর মধ্যে? কাইনেটিক এনার্জি সম্পর্কে কোনটা কথা বলা হচ্ছে না বলো, তাড়াতাড়ি বলবে। আমি তো বললাম একটুখানি বাড়িয়ে করলাম, একটু বেশি বেশি করে করলাম। ঠিক আছে, তাড়াতাড়ি বলো বলো বলো, তোমরা তোমাদের মতো করবে, কোনো অসুবিধা নেই। ডিউরিং স্টেট অফ এনার্জি কন্টেইন দ্য অবজেক্ট কল্ড কাইনেটিক এনার্জি। স্টেট ডিউরিং স্ট্যাটিক স্টেট দ্য এনার্জি, স্ট্যাটিক স্টেট মানে কি, যেটা মানে স্থিতি অবস্থায়, সেটা কখনো কাইনেটিক এনার্জি হবে না, বাকিগুলো সব কাইনেটিক এনার্জি হবে। দেখো দ্য এনার্জি রিসিভড অবজেক্ট বেসড অন ইটস নোন অ্যাজ কাইনেটিক এনার্জি, কে এটাও কাইনেটিক এনার্জি, এটা মুভিং কাইনেটিক এনার্জি। তাহলে এইটা একমাত্র নয়, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। বি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং এনার্জি নট ট্রু? কোনটাতে এনার্জি হবে না? অ্যান্সারটা হচ্ছে ডি, এনার্জি রিলিজ ডিউরিং কনজারভেশন গোজ ইনটু ভ্যাকুয়াম। কোনোদিনও হয় না, এটা এটা ভুল আছে, ভ্যাকুয়ামের মধ্যে এটা হবে না। ঠিক আছে, পরেরটা, অ্যান অবজেক্ট 12 কেজি আর প্লেস সার্টেন হাইট ফ্রম দ্য গ্রাউন্ড, দ্য পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এত, দ্য হাইট অফ দ্য অবজেক্ট রেসপেক্টিভ গ্রাউন্ড কত? তার মানে এখানে এম দেওয়া আছে হচ্ছে 12 কেজি, তারপরে জি আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর মানে কাজ, মানে যে কাজটা আছে কি, পি আছে কত, পি আছে হচ্ছে 600 জুল আছে। তার মানে আমরা জানি না এটা স্যার, পি ই ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ বাই হচ্ছে এম জি এইচ। ঠিক আছে, তাহলে এম জি, এখানে এম আর জি এর মান মানে পির মান দেওয়া আছে, তার মানে হচ্ছে পি মানে হচ্ছে 600, আর হচ্ছে এম 12, আর জি মানে 10, আর এইচ এর মান দেওয়া নেই। তার মানে ক্যালকুলেশন করলে চলে আসবে, দেখবে 5 12 60, তাহলে হচ্ছে এইচ ইকুয়াল টু কত, 5ই হচ্ছে, তো এইচ ইকুয়াল টু 5 মিটার। প্রিয় স্টুডেন্ট, আশা করি অঙ্কটা বুঝেছো, খুব ভালো অঙ্ক এটা। 63
ডি অ্যান্সার। পরেরটা যাই, অ্যান অবজেক্ট মাস 15 কেজি, তার মানে এম হচ্ছে 15 কেজি, ঠিক আছে, উইথ ইউনিফর্ম ভেলোসিটি 7, মানে ভি ইকুয়াল টু হচ্ছে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার না সেকেন্ড, মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি? তোমরা জানো হাফ এম ভি স্কোয়ার, এই ফর্মুলাতে করে দাও, অ্যান্সার চলে আসবে, যেটা আসবে সেটা অ্যান্সার। তোমরা যা বলবে সেটা আমি অ্যান্সার লিখে দেবো। 64 হয়েছে, তারপরে 65-এ চলে যাবো, না হলে 64-এর কেউ অ্যান্সার বলো, তাড়াতাড়ি করে বলে দাও একজন, আমি আর ক্যালকুলেশন করে করে পারছি না। তাও আমি মুখে মুখে যদি করি 7 49 49 ইন্টু 15 15, ওই 3675.5 এমন কিছু। এই তো সি অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফর্মুলা ফাইন্ডিং দ্য কাইনেটিক এনার্জি অ্যান অবজেক্ট? হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, 65 তো হয়ে গেল, 66 কী হবে স্যার? দ্য এনার্জি কন্টেইন দ্য অবজেক্ট 1500 জুল। হ্যাঁ, 1500 জুল, অ্যান্ড মাস হচ্ছে এত। ফাইন্ড দ্য হাইট অফ দ্য অবজেক্ট। পারবে নিশ্চয়ই অঙ্কটা? কি স্যার? পিই ইকুয়াল টু কত? পোটেনশিয়াল, দ্য এনার্জি কন্টেইন এত জুল, পোটেনশিয়াল এনার্জি মানে কত স্যার? 1500 জুল রয়েছে এটা এর, ঠিক আছে। এম ইকুয়াল টু হচ্ছে 15 কেজি আছে, ঠিক আছে। তার মানে দাঁড়াচ্ছে পিই যদি আমি করি 15 ইন্টু 10, 10 মানে হচ্ছে এম জি আর কি, আর এইচ হচ্ছে না, এইচটা পাইনি, তাহলে এইটা এইটা এই পি মানে হচ্ছে এটা, এটা ইকুয়াল টু লিখে দিই এই পাশে, সব শর্টকাটে হচ্ছে আর কি 1500। তার মানে এইচ ইকুয়াল টু কত স্যার? এইচ ইকুয়াল টু 10, তাই তো, 1500 জুল 15 কেজি। ও হো, এখানে একটা ভুল করে ফেলেছি আমি, কেজি না, পি তো মিটার হচ্ছে 15 কেজি, এইচ ইকুয়াল টু 10, কোথাও যেন একটু ভুল করে ফেললাম না। কত হচ্ছে অ্যান্সারটা রে? কত, 10 হচ্ছে তো নাকি? 10 মিটার 15 10 150। ও ঠিকই তো হচ্ছে। আরে কেন বাবা আমি ঘাবড়াচ্ছি, ঠিকই 110 মিটার, ঠিক আছে, ঠিক আছে, 10 মিটারই অ্যান্সার। পরেরটায় চলে যাচ্ছি আমি। হোয়াট টাইপ অফ চেঞ্জ ডিউরিং দ্য রেইন? রেইনের সময় কোন, অ্যাকচুয়ালি হচ্ছে রেইনের সময় হচ্ছে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, কোনটা হবে স্যার? ডি, পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড ইন্টু কাইনেটিক এনার্জি। অ্যান অবজেক্ট ড্রপ ফ্রম দ্য সার্টেন হাইট টু দ্য গ্রাউন্ড, হোয়েন টাচেস দ্য গ্রাউন্ড ইট উইল কন্টেইন কী হবে? একটা বস্তু পড়ছে কোনো হাইট থেকে নিচেই, হোয়েন টাচ দ্য গ্রাউন্ড ইট উইল কন্টেইন কী হবে? তাড়াতাড়ি, কাইনেটিক এনার্জি। হোয়েন ইট টাচ দ্য গ্রাউন্ড ইট উইল কন্টেইন, যখন জাস্ট টাচ করবে, টাচ করার আগের মুহূর্ত অবধি, তখন কি হবে? কাইনেটিক এনার্জি। তারপরে কি আছে স্যার? এই কম্প্রেস স্প্রিং হ্যাজ ড্যাশ এনার্জি কম্পেয়ার্ড দ্য নর্মাল এনার্জি। এই কম্প্রেস এনার্জি মানে যেটা এনার্জি মনে করো এরকম চেপে আছে, আর যেটা হচ্ছে এরকম আছে ফাঁকা আছে, তাহলে কি হচ্ছে? কম্প্রেস এনার্জি কার, কম্প্রেস এনার্জির মধ্যে কি গ্রেটার হবে, গ্রেটার এনার্জি রয়েছে, মানে চেপে রয়েছে এরকম, আর কম্পেয়ার টু নর্মাল হচ্ছে এরকম। বুঝেছো ব্যাপারটা? 69, তাহলে কি অ্যান্সার হবে? 69 হচ্ছে ডি অ্যান্সার হবে। 70, হাউ উড এনার্জি বি কনভার্টেড হোয়াইল সাইক্লিং? যখন করব তখন কোন শক্তি দিয়ে কোন শক্তিতে রূপান্তরিত হবে? তাড়াতাড়ি বলবে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা খুব ভালো ভাবার বিষয় আছে, ওই যে আমি যখন হাইডেল পাওয়ারটা যখন করছিলাম তখন সেরকম ব্যাপার, ওটা না বুঝলে এটা কিন্তু বুঝতে পারবে না। দেখো অ্যান্সারটা আমি বি বলছি, কেমিক্যাল এনার্জি কনভার্টেড ইন্টু মাসকুলার এনার্জি দেন কাইনেটিক এনার্জি। মনে আছে ওই জলে যখন জলের যে হাইডেল পাওয়ার যখন বলছিলাম তখন মানে কাইনেটিক এনার্জি কিসে পরিণত করছিল? মেকানিক্যালে চলে যাচ্ছিল, আর মেকানিক্যালটা ইলেকট্রিক্যালে আসলো লাস্টে, মনে আছে ওটা ওই সময়। সিমিলারলি এখানে কেমিক্যাল এনার্জি মানে কেমিক্যাল এনার্জি আমাদের শরীরের মধ্যে সবসময় এনার্জি চলছে, সেই কেমিক্যাল এনার্জিটা আস্তে আস্তে কি হচ্ছে? কনভার্ট হয়ে চলে যাচ্ছে মাসকুলার এনার্জিতে, সেখান থেকে আমরা পাচ্ছি
গতিশক্তি পাচ্ছি। কেন? তোমরা অনেকেই অ্যান্সারটা বলবে মেকানিক্যাল এনার্জি টু কনভার্টেড কাইনেটিক এনার্জি। বাবুরে একটাও তুমি দেখাও তো মেকানিক্যাল এনার্জি কনভার্ট কোনো সময় কাইনেটিক এনার্জি গেছে কিনা? কাইনেটিক এনার্জি কখনো গেছে? মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যালে যায়, অমুকে যায়, তমুকে যায়, কিন্তু কখনো দেখেছো মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে কাইনেটিক এনার্জিতে গেছে? কখনো শুনেছো তুমি? দেখো কোথাও আছে কিনা, দেখাও আমাকে। তাই এটা আমি অ্যান্সার করতে পারবো না। কেমিক্যাল এনার্জি কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি, এটাও কনভার্ট করতে পারবো না। কেমিক্যাল কনভার্টেড পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড ইন্টু মাসকুলার এনার্জি, এটাও আমি বি ইজ দ্য রাইট অ্যান্সার রাখছি এখানে। আমি বায়োলজিতে পড়িয়েছিলাম, ঠিক বলছে শুভদীপ, বায়োলজিতে আমি পড়িয়েছিলাম। পরেরটা চলে যাচ্ছি। ইফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট মুভিং এ সার্টেন হাইট ইনক্রিজ 4 টাইমস, এই টাইম যখন গুণ করবে তার তত গুণ বেশি হয়ে যাবে, তুমি জানো তো এটা, আমি আর কি বলবো। দেন হোয়াট উইল বি দ্য চেঞ্জ দ্য পোটেনশিয়াল এনার্জি অন দ্য অবজেক্ট। ভেলোসিটি যদি কোনো মুভিংয়ের ক্ষেত্রে তার ভুল বলছি, ভেলোসিটি, দাঁড়াও, দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট মুভিং অ্যাট দ্য সার্টেন হাইট ইজ ইনক্রিজ। হ্যাঁ, হাইট, হোয়াট উইল বি দ্য চেঞ্জ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট। হ্যাঁ, কোশ্চেনটা বলো দেখি। খুব ভালো করে বোঝো, আন্দাজে কেউ অ্যান্সার করো না কোশ্চেনটা। না, 71 ডি অ্যান্সার নয়। কেন আমি বলছি তোমাকে, খুব ভালো করে বোঝো, খুব মন দিয়ে বুঝবে কোশ্চেনটা, এমনি এমনি বুঝলে হবে না। দেখো, ইফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট মুভিং অ্যাট এ সার্টেন হাইট ইনক্রিজ, কি বাড়ছে? হাইট বাড়ছে না ভেলোসিটি বাড়ছে? দেখো, ভেলোসিটি বাড়ছে। ভেলোসিটি, ইফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইজ মুভিং অবজেক্ট অ্যাট এ সার্টেন হাইট, হাইটটা ঠিক আছে, সেক্ষেত্রে ভেলোসিটি বাড়ছে 4 গুণ। দেন হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট, তার জন্য পোটেনশিয়াল এনার্জির কোনো চেঞ্জ হবে না, পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট থাকবে তার জন্য। ঠিক আছে, দেখো খেয়াল করে। ঠিক আছে, হবে। তোমরা ভুল পড়ছো, আমিও তো ভুল পড়ছিলাম। হাইট যদি বাড়তো, যদি এইচ বাড়তো, তাহলে পোটেনশিয়াল এনার্জি বাড়তো। কারণ আমি তোমায় একটা কথা বলি, ভালো করে বোঝো। আমি একটা জল, মনে করো একটা নদী, এর ভালো করে বুঝবে, নদীর জল বয়ে যাচ্ছে, আমি এইটুকু হাইটে রাখলাম, মানে জল আমি হাইটে এরকম রাখলাম, তাহলে আমি যখন এইটুকু হাইটে জলটা রাখলাম, তখন দেখবে এর চাপটা বেশি হচ্ছে না। এবার হাইটটা যদি এখানে, এই হাইটটাকে যদি বাড়িয়ে এরকম করে দিই, তাহলে দেখবে আরও জল বেশি আটকাতে পারবো আমি। তা আরও যদি বেশি জল আটকাতে পারি, তাহলে কি হবে? এই জায়গাটা চাপটা আর বাড়বে, তার মানে পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে। কিন্তু গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে পোটেনশিয়াল এনার্জির কোনো পরিবর্তন হবে না। হাইট নয়, ব্যাপারটা বুঝেছো? আমি ভালো করে বুঝতে হবে কিন্তু বাবু, আন্দাজে করলে হবে না। পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ কাইনেটিক এনার্জি, কোন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসবে, বলো। না, হাইট বাড়ি না, হাইট কনস্ট্যান্ট রয়েছে, খেয়াল করে দেখো। সোমেন মণ্ডল বাবু, হাইট কনস্ট্যান্ট রয়েছে ওটা। বলো, নট কাইনেটিক এনার্জি। রেইজ হ্যামারটা ছিল স্থিতিশক্তি, খেয়াল করে দেখো। আর এগুলো ফলিং সব হচ্ছে কাইনেটিক এনার্জি, এগুলো সব কাইনেটিক, এগুলো পরীক্ষাতে কিন্তু এরকম কোশ্চেন আসবে। ওকে, চলো পরেরটায়। হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বাইসাইকেল হ্যাভিং 10 কেজি ওয়েট মুভিং দ্য স্পিড এত? বলো। 73 পারবে? খুব সহজ অঙ্ক, হাফ mv স্কোয়ার, হাফ ইন্টু 10 ইন্টু হচ্ছে 20 স্কোয়ার করলে কত হচ্ছে? 2000 জুল হচ্ছে। ঠিক আছে, পরেরটা চলে যাও। ঝড় তুলে হচ্ছে একদম পুরো। হুইচ অফ দ্য ফলোইং কন্টেইন পোটেনশিয়াল এনার্জি? বলো। এরোপ্লেন উঠছে, এটা হবে নাকি? হবে না। ফলিং এরোপ্লেন হবে না, রানিং রান হবে না, তার মানে ড্যামে জল আটকে রাখা।
থ্রি 74। পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, কোনটা ফলস বলো। 75, এইটা ফলস, এটা অ্যাকচুয়ালি তো কাইনেটিক এনার্জি, তাই তো। পরেরটা, এটা নিজেরা করো, এটা ভালো করে বুঝে বুঝে করো, আমি টাইম দিচ্ছি তোমাদের, কোনো চিন্তা করো না, ভয় পেও না। এটা বলো, তাড়াতাড়ি করে বলো বাবুরে, তাড়াতাড়ি করে বলো এটা। 76, 76C, তাই তো। তাড়াতাড়ি বলো। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, ওই এক্সাম্পল অফ পোটেনশিয়াল এনার্জি, ব্রিক প্লেসড অন দ্য রুফ, ছাদের উপরে ব্রিক রেখে দিয়েছো, এটা পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, স্প্রিং এ ক্লক হোয়েন রোটেট, এটা কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি। তারপরে হচ্ছে কম্প্রেস স্প্রিংকে চেপে রাখা, এটা পোটেনশিয়াল এনার্জি। স্টোর ওয়াটার, এলিভেটেড রিজার্ভার আন্ডার দ্য ওয়াটার সাপ্লাই সিস্টেম, এটাও পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কাছাকাছি যাচ্ছিল তোমরা। 77 বলো। ঝড় তো তুলতেই হবে লাইফে, ঝড় না তুললে হবে, বসে থাকলে কাজ হবে না। পারবে 77, MGH পারবে, বলো। কাটাকাটি করে দাও এবার। ঠিক আছে, ছিয়াত্তরের সি, সি হচ্ছে কম্প্রেসড স্প্রিং। মনে করো একটা স্প্রিং তুমি, আমি তোমাকে দেখালাম, তুমি আগে হয়তো খেয়াল করোনি আমার কথা, স্প্রিংটা যদি চেপে রাখো, চেপে রাখো, তাহলে ওইটা উদাহরণ হচ্ছে বাঁধে যেরকম জল আটকে রাখা, চেপে রাখা, এগুলো হচ্ছে স্থিতিশক্তির উদাহরণ। মনে করো পোটেনশিয়াল এনার্জি, আর যখন এটাকে চেপে না রেখে যদি ছেড়ে দাও মানে স্প্রিংটা, তাহলে ওটা কি হবে, ওটা তোমার হবে, ওটা গতিশক্তি হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝেছো নিশ্চয় বাবু। 78 বলো। পারবে 78, তাড়াতাড়ি করে বলো। আর করাতে করাতে মানে ইয়ে হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে, তাড়াতাড়ি করে বলো। কত? 78-এর অ্যান্সারটা বলো, আমি আর করছি না তো, করতে হলে করতে হবে, আর কিছু না যদি বলো তুমি। কত বলো, আরে কেউ তো বলো কমসে কম। এই অ্যান্সার, ঠিক আছে চলো। হোয়াট ক্যান বি প্রেডিক্টেড উইথ দ্য রেসপেক্ট টু দ্য এনার্জি ইন গিভেন ফিগার, বলো। হোয়াট ক্যান বি প্রেডিক্টেড, তুমি কি মানে প্রেডিক্ট করবে যে উইথ রেসপেক্ট টু দ্য এনার্জি গিভেন ফিগারের সঙ্গে, পড়তে হবে সব।
ফিগার মিসিং, তাই আমি করতে পারলাম না, এটা ফিগারটা নেই এখানে, ফিগার দেখো গিভেন ফিগারটা নেই, ঠিক আছে, তাই আন্দাজে কি করব বলো। ওয়াটার রেজড এ সার্টিন হাইট, ইট হ্যাজ কন্টেন ড্যাশ এনার্জি। আমি এটা বারবার করে উদাহরণ দিলাম, বারবার করে বললাম। 80 নম্বর কোশ্চেন তোমরা নিজেরা অ্যান্সার করো, বাবুরে 80টা অ্যান্সার নিজেরা করো। আমি বারবার বুঝিয়েছি যে একটা বাঁধে জল আটকে রাখবো আরো উঁচু করে, তাহলে কি হবে স্যার? তাহলে বলো, একটা বাঁধে জল আটকে রাখবো উঁচুতে, তাহলে কি হবে? কি হবে? পোটেনশিয়াল। আচ্ছা, আর কয়েকটা কোশ্চেন ছিল, তো আমি তোমাদেরকে, আর কয়েকটা আছে, তো এই কটা ফটফট করে আমি একটুখানি বলে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি করে তোমরা করে নেবে আর কি, ঠিক আছে। 81 হচ্ছে কি হবে? 81 এর অ্যান্সার ডি অ্যান্সার, ইনক্রিজ করবে। এ বয় গ্যাস ফিল বেলুন টু গোজ দ্য আপওয়ার্ড ডাইরেকশন, ইট পোটেনশিয়াল এনার্জি বাড়বে, তাই তো? হ্যাঁ বাড়বে। তারপরে এটা তাড়াতাড়ি করছি, কিন্তু না বুঝতে পারলেও পরে একবার ভালো করে বুঝে নেবে। স্পিড অফ সাইকেল ডাবল, তাহলে এনার্জি, কাইনেটিক এনার্জি কী হবে? কাইনেটিক এনার্জি ডাবল হলে 4 গুণ হয়ে যাবে, 4 টাইমস হবে, তাই তো? তারপরে অ্যান অবজেক্ট এনার্জি করে দেবে, এটা MGH দিয়ে ফর্মুলা দিয়ে করবে, অঙ্ক হয়ে যাবে। আর ওটা করছি না, তারপর ওটা চলো, এটাও অঙ্কটা করে ফেলবে। আচ্ছা, এটা কি হবে? এনার্জি ইনক্রিজ উইথ দ্য স্পিড, কি হবে? 85 হচ্ছে সি, এইটা। তারপর ফলোইং দ্য গিভেন এক্সাম্পল রেসপেক্ট। আচ্ছা, আমি একটা কাজ করি, দেখো এই আমি একটা কাজ করি, এখানে এই অবধি রাখছি তোমাদের, কেননা এই অবধি রাখছি, আমাদের এখানে রাখছি। আর যে কটা আসলো না আজকে, আমি এটুকু যে কটা আছে সে কটা, বাকি অল্প কটাই আছে, বাকিগুলো তোমরা নিজেরা করে ফেলবে, আমি অ্যান্সার দিয়ে দেবো এখানে। আর এটার পিডিএফটা এক্ষুনি দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে? এক্ষুনি বলতে আজকে পিডিএফটা দিয়ে দেবো, আর অ্যান্সারটা করে ফেলবে। আর কয়েকটা আছে তোমরা নিজেরা করে ফেলবে কয়েকটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি স্লো বলে কোনো দরকার নেই, তোমরা নিজেরাই করে ফেলবে। আর কয়েকটা আছে কোশ্চেন, এই তো হয়ে গেছে। এরপরে এইটা আছে, তারপরে এইটা আছে, এই অ্যান্সারগুলো দিয়ে দেবো, আর কোনো অসুবিধা নেই। আপাতত করছি, কারণ আমাদের আপাতত স্টপ করে দিচ্ছি। ওকে বাবু?